আসসালামু আলাইকুম দর্শক, রমাদানের প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি আমল নিয়ে উপস্থিত হয়েছে আমি ওসমান বিন আব্দুল আলিম। আজকের আমলটি খুবই উপকারী, যা আমাদের সবার জন্য প্রয়োজন। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির জন্য এই দোয়াটি, এই আমলটি আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে, অর্থাৎ সকালে 3 বার, ফজরে পরে, মাগরিবে পরে 3 বার এই দোয়াটি পাঠ করবে, এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাকে আসমান এবং জমিনে যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ আছে, সব ধরনের বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তাআলা মুক্ত করবেন, রেহাই দিবেন, নিরাপদ রাখবেন। সুনানে আবু দাউদ 5088 নম্বর হাদিসটি। এই হাদিসে কী এসেছে? যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়াটি, এই আমলটি পাঠ করবে, কিয়ামতের দিন অর্থাৎ দুনিয়াতে পরকালে উভয় কালে আল্লাহ তাআলা তাকে সব ধরনের আসমানি জমিনি সব ধরনের বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়াটি হচ্ছে, ভালো করে খেয়াল করুন এবং আমার মুখে মুখে উচ্চারণ করুন। আপনি প্রয়োজনে খাতায় নোট করে রাখুন, আমি ইংরেজিতে এটা লিখে দিব, উচ্চারণটা লিখে দিব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি, মা আস, আইন দিয়া, মা আ, মিম জবর, আইন জবর, মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শক, আমি দোয়াটির অর্থ বলছি, আপনারা খেয়াল করে শুনুন, খুব সুন্দর অর্থ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সেই মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমানের জমিনের কোনো ধরনের বালা মুসিবত বিপদ আপদ আমাকে ধরতে পারবে না, আমার উপর প্রভাবিত করতে পারবে না। সেই রবের নামে আমি শুরু করছি, যে রবের নামে শুরু করলে আমাকে আসমানি জমিনি কোনো ধরনের বালা মুসিবত বিপদ আপদ ক্ষতি সাধন করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তিনিই সর্বশ্রোতা, তিনিই সর্বজ্ঞ। কত সুন্দর একটি দোয়া, কত সুন্দর একটি আমল। আমি আশাবাদী আপনি একটু সময় করে, প্রয়োজনে ব্যস্ত থাকলে সেভ করে রেখে দিন, বাসায় গিয়ে খাতায় নোট করে অর্থটা লিখে রাখুন, দোয়াটা লিখে রাখুন এবং আমলের যেই টাইম, সময়, ওইটাও লিখে রাখুন, ছোট্ট করে টুকিয়ে রাখুন। আপনি শিখুন, আপনার পরিবারকে শিখান ইনশাআল্লাহ তাআলা। আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব, আপনার পরিবার উপকৃত হবে। একজন মুসলিম মুমিন হিসাবে এভাবে আমাদেরকে আমল করা উচিত। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন আরেকটি আমল নিয়ে।